আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে আমার লাভ বার্ড। ওই দেখুন পলাইলো। উপরে হচ্ছে বাজরিগার, তার উপরে আরেক জোড়া বাজরিগার। সবগুলো ডিম বাচ্চা দিয়েছে এবং সুস্থ আছে। তো আজকে হঠাৎ মিরপুর হাটে যাওয়ার জন্য মন চাচ্ছে, তো আর দেরি না করে চলুন মিরপুর হাটে চলে যাই। তো হাটে যাওয়ার শুরুতেই জ্যাম। আমরা দারুসলাম থেকে বাসে উঠলাম অ্যান্ড এখন মিরপুর একে যাব। তারপর হচ্ছে আমরা পাখির হাটে যাব, বাট এখন জ্যাম, কিছু করার নেই, ওয়েট করি এখন। হাটে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো প্রিন্স পাখি। ভাই এই পাখিটা আমার সবচেয়ে সুন্দর লাগে, কারণ এই পাখিটা ছোট হয় অ্যান্ড বিভিন্ন কালারফুল হয়। তাছাড়া আরও এখানে অনেক ধরনের পাখি রয়েছে, সবগুলো পাখির তো নাম জানি না। পাখিগুলো দেখছি, এখানে ছোট ছোট পাখি, অনেক ধরনের পাখি রয়েছে। পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, স্বাস্থ্যবান, দেখতে অনেক ভালো লাগে। এখানে লাভবার্ড রয়েছে, বাজরিগার রয়েছে, জাপানি বাজরিগার রয়েছে। অ্যান্ড এই হাটে অনেক পরিমাণ পাখি ওঠে। যারা জানেন না, আর যারা জানেন তো জানেনই, যারা জানেন না তারাও জেনে নিন। মাশাআল্লাহ অনেক পাখি আছে। অ্যান্ড হাটে কী পরিমাণ মানুষ আছে সেটা তো বললে বুঝতে পারবেন না, জাস্ট ভিডিওটা দেখুন কত পরিমাণ মানুষ। তো যারা চান আসতে পারেন। কিন্তু এই পাখিটা দেখুন, এই পাখিটার নাম জানি, মানে এই পাখিটার নামটা জানি না, বাট পাখিটা দেখুন মাশাআল্লাহ কতগুলা কালার ভাই পাখিটার মধ্যে, অনেক সুন্দর। তাছাড়া নিচে আরও অনেক পাখি রয়েছে। পাখিগুলো সব পাখি মাশাআল্লাহ সুন্দর, স্বাস্থ্যবান রয়েছে। যারা পাখি চিনেন তারা অবশ্যই নেওয়ার আগে পাখিগুলো দেখে নেবেন। বাট আমি আজকে কী নেওয়ার জন্য আসছি আমি নিজেও জানি না। এর মধ্যে চোখে পড়ে গেল বিড়াল, মানে পার্সিয়ান বিড়াল। মাশাআল্লাহ ভাই বিড়ালগুলো অনেক সুন্দর, মানে যেইটা দেখি ভাই সেটাই ভালো লাগে, জানি না কোনটা নিব। তো দেখতেছি যেটা ভালো লাগে সেটা নিব, দেখি মুডের উপর ডিপেন্ড করে। তো বিড়াল দেখতেছি, মাশাআল্লাহ এই বিড়ালটা অনেক হেলদি। তো দেখতে দেখতে হাঁটতেছি অ্যান্ড বিড়াল দেখতেছি। এখানে কুকুর, বিড়াল সহ নানান ধরনের পোষা প্রাণী রয়েছে। আপনারা যারা আসতে চান আসতে পারেন। অ্যান্ড দেখতে দেখতে এই বিড়ালটা দেখুন কি ভাব নিয়ে বসে আছে। কতগুলো বিড়াল, যাক সুন্দর। অ্যান্ড হাঁটাচলা করতে করতে আরও বিড়াল দেখতেছি। অ্যান্ড চলুন মেন হাটে যাওয়া যাক। এর মধ্যে চোখের সামনে পড়লো মুরগি। মুরগি নেওয়ার ইচ্ছা ছিল, বাট মুরগি কেন জানি হাটে আসার পর মুডটা সুইং হয়ে গেলে আর মুরগি দিতে ইচ্ছা করছে না। দেন কী নেওয়া যায়, হাঁটতেছি দেখতেছি, মুরগি একটু দামাদামি করলাম, বাট ভালো লাগেনি। এর মধ্যে আরও বিভিন্ন ধরনের পাখি চোখে পড়লো। এই পাখিটা দেখুন মাশাআল্লাহ, পাখিটা অনেক সুন্দর। এটা হচ্ছে গ্রিন কোনোর সম্ভবত, আমি সবগুলোর নাম জানি না, বাট জানানোর চেষ্টা করব। লাভ বার্ড, বাট আমার কেন জানি হঠাৎ করে হচ্ছে কোকাটেল পাখি নিতে ইচ্ছা করলো। তো খুঁজতেছি কোকাটেল পাখি, দেখি কোকাটেল পাখিটা কোথায় পাওয়া যায়। অ্যান্ড আমি চাচ্ছি কোকাটেল পাখি ছোটোটা নিব, একবারে ছোটো, ওইখান থেকে আমি বড় করবো। মাশাআল্লাহ এই পাখিটা কিন্তু অনেক সুন্দর। তো কোকাটেল পাখিটা নিব, ওইখান থেকে বড় করবো, মানে একদম ছোটো থেকে আমি হ্যান্ড ফিটিং করবো। বাট কোনো অভিজ্ঞতা নেই ভাই, কেমনে বড় করবো, যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি শেষ। তো যাক, আমরা খোঁজাখুঁজি করতেছি হাটের মধ্যে কত মানুষ। অ্যান্ড এটা হচ্ছে সকাল 10টা 11টা বাজে মেবি। তো হাঁটাহাঁটি করতেছি, এর মধ্যে চোখে পড়লো আমার কোকাটেল। এই যে কোকাটেল, তো এইগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল এবং স্বাস্থ্যবান ছিল। তো ভাবতেছি এগুলো নিব, দরদাম চলতেছে। অ্যান্ড দরদাম প্রায় তিনি দাম কমাচ্ছে না, তাও দামাদামি চলতেছে। এর মধ্যে 1000 টাকা ফিক্সড হলো, 1000 টাকার নিচে রাখবে না। দেন আর কথা কিসের, নিয়ে নিলাম পাখিটা, আর ওয়েট করলাম না। দেন এই যে পাখি নিয়ে চলে যাচ্ছি বাসায়। জাস্ট ভাই কিছু দিলেও না, একটা খামার মধ্যে করে পাখি নিয়ে যাচ্ছি। যাক, পাখি বাসায় নিয়ে যাচ্ছি, এখন দেখি কি করা যায়। বাট মাশাআল্লাহ সুন্দর। সবাই দোয়া করবেন জানি পাখিটা অন্তত ভালো থাকে আমার কাছে, জানি ফার্স্ট টাইম হ্যান্ড ফিটিং করবো পাখি। সবাই দোয়া করবেন। অ্যান্ড এটাকে বাসায় নিয়ে যাই, জানি সুস্থ থাকে। পাখিটা ঝিমাচ্ছিল না, বাট বাসায় নিয়ে আসার পরে কেন জানি হঠাৎ পাখিটা ঝিমানো শুরু করলো। ভাই এটা দেখার পর লিটারেলি আমি ভয় পেয়ে গেছি যে আমার 1000 টাকা নষ্ট, মানে পাখিটার যদি কিছু হয়ে যায় ভাই কেমনি, আমার বাসা থেকে কি বলবে। আমি পাখি কিনে না বাসায় বলে 200 টাকা দিয়ে কিনে আনছি, বাসায় দাম বলি না, কারণ দাম বললে আমাকে খেয়ে ফেলবে। তো ধন্যবাদ এত সুন্দর ভিডিওটা দেখার জন্য, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।